কে মা? ঈশ্বর তোমাকে কি দিয়ে বানিয়েছেন? অমিতা, ছোট বৌমার হাতে তৈরি তোমার ছেলের জন্মদিনের কেকের প্রথম টুকরোটা তোমার সন্তান তোমাকে খাইয়ে দেবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? রে 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 অনিস, তোর মাকে খাইয়ে দে, প্রথম তোর মাকেই খাইয়ে দে। নিন, এবার বাবাকে দিন। নো নেভার। ফার্স্ট পজিশনটা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এবারে নো কম্প্রোমাইজ। ব্যাস, কেক খাওয়ার পর্ব শেষ। এবারে লুচি আলুর দম। শ্রেয়া, চল চল চল, তাড়াতাড়ি খেতে দিবি, চল। চলো চলো। বাবাকে দেখ কেমন বাচ্চাদের মতো করছে। বর্দি ভাই, বাবাকেই আগে দিয়ে দাও। ও মা, আমি কেন দেব? তোমার বানানো লুচি আলুর দম তুমি নিজে হাতে দেবে, চলো। আচ্ছা চলো চলো। সকাল থেকে আরে সারা বাড়ি গন্ধে মম করছে, কি করবো বলো? হ্যাঁ, বসে পড় বসে পড় অনিস। মোমো করছে তো খাও তুমি, হ্যাঁ। তারপরে আমরা ভুগি। না না না, এতদিন পরে লুচি খাবো, ওটা অ্যান্টাসিড খেয়ে নেবো, কিন্তু চিন্তা করো না। মানে বাচ্চা বয়সে ফিরে গেছে মনে হয়। আরে দূর বাবা, এরকম করছো কেন? লুচিগুলো খাবে না না, এই মাত্র দুটো। এই হ্যাঁ, আরো চাই? ঠিক আছে, ডাক্তারের বারণ আছে, পরে চাইলে আরেকটা দিতে বলো। মানে তুমি দুটো লুচি তোমাকে যে খাইয়ে দিই। আরে এই যে সঙ্গীতা, মেজ বৌমা, তোমরা এসব লুচি টুচি খাও নাকি ওই ডায়েট কন্ট্রোল করো নাকি? না না, একদিন খেলে কিছু হবে না, একদিন তো খাওয়া যেতেই পারে। তুমি কি ভাবছো আমি জানি। চিন্তা করো না দিদি ভাই, সুকান্তদার সব দায়িত্ব আমি নিয়েছি তো। আমি লয়ারের সাথে কথা বলেছি দিদি ভাই, সুকান্তদার শাস্তি যতটা কম করা যায় তার সব চেষ্টা আমি করছি। আগামী সপ্তাহে রায় বেরোবে। আমি সুকান্তর কথা ভাবছি না রে, আমি ভাবছি তোর কথা। এই বাড়িতে আসার পর থেকে তোকে কত অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু তুই তুই তোর কৃতিত্বে সবার মন জয় করে নিয়েছিস। আর দেখ, তাতে করে বাড়ির পরিবেশটা কি সুন্দর বদলে গেছে। দেখ, এই বদলটাই দরকার ছিল, সব সময় দরকার ছিল। আমি তো সব সময় এটাই চেয়েছিলাম, আর তুই সেটা করে দেখিয়েছিস। আজ ভাইয়ার জন্মদিনে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। জীবনে অনেক বড় হ, সফল হ, এই পরিবারের মান রক্ষা কর। আয়।
চাই দিদিভাই এই পরিবারের সঙ্গে থাকতে, এই পরিবারকে এক করে রাখতে, এই পরিবারের সঙ্গে পথ চলতে। এইবার এই কেমিক্যালগুলো এই মন্ডর সাথে মিশিয়ে দিলে তোর এই ধূপকাঠিগুলো দিয়ে খুব গন্ধ বেরোবে মহলা। কিন্তু এই সুগন্ধি যখন মানুষের নাক দিয়ে ঢুকবে তখন খুব শ্বাসকষ্ট হবে, আর শ্বাসকষ্ট হতে হতে হয়তো অনেকে মরেই যাবে। তোর এই সাজানো বাগান আমি তছনছ করে দেবো। ঘুমাচ্ছ নাকি? আরে ওঠো ননি কাকা। আরে ও ননি কাকা। ননি কাকা, ও ননি কাকা, দরজাটা খোলো। কি হলো? ননি কাকা দরজা খুলছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখো না দিদি, কখন থেকে ডাকছি, পুরোটা দরজাই খুলছে না। আরে বয়স হয়েছে তো তো তার উপর নতুন জায়গায় রাত কাটিয়েছে, সেই কারণেই হয়তো ঘুম ভাঙছে না, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙছে না বলে তো হবে না, ফ্রিতে থাকা খাওয়া পাচ্ছে, এইটুকু দায়িত্ব তো নিতেই হবে। এই ভোলাটা যত নষ্টের গোড়া, এখন যদি সারাদিনে ঘুম না ভাঙে? তোমারও দোষ আছে দিদি, এরকম একটা বুড়ো লোকটাকেও কাজে নেয়। আমি কি করবো বল? ভোলাই তো বললো যে ওনার থাকবার জায়গা নেই, খেতে পান না, তাই আমি। তোর মাথায় আর কবে বুদ্ধি হবে রে? জানিস তো দিদিকে আর অনিশাকে বললে ওরা আমাদের কথা ফেলতে পারবে না। আর বুঝতে পারিনি রে, তারা দরজাটা খুলতে দে। ও ননি কাকা, দরজাটা খুলবে তো নাকি? জায়গাটা তো কিছুতেই শুকাচ্ছে না।
কাকা, ও ননি কাকা। আচ্ছা উনি অসুস্থ হয়ে পড়লেন না তো? হতেও পারে বৌদি, বয়স্ক লোক তো। এই বাবা, ওপরে উঠে চালটা খুলে ঢোক না। না না, তার দরকার নেই। তোরা বরং দরজা ভেঙে ফেল। দরজাটা ভেঙে ফেলবো? তাহলে তালা লাগাবে কি করে? না না, দরজা ভাঙা দরকার নেই, সবাই মিলে ধাক্কা দিলে ছিটকে নিয়ে এমনি ভেঙে যাবে। হ্যাঁ, সেই বরং ভালো হবে বুঝলি। ওই ছিটকে নিয়ে একটা নতুন কিনে নেওয়া যাবে। নে নে, মার মার মার, মার, ধাক্কা মার, চল, ধাক্কা মার, চল, ধাক্কা। চল। চল চল চল। চল ভেতরে চল। এই জন্য, ঠিক বলেছিলাম না তোকে, এই জন্য মানুষের ভালো করতে নেই। ওই বলে না, বসতে দিলে শুতে চায়, আর তারপর শোয়ার পর আর উঠতে ইচ্ছা করে না। যত সব। এই কাকা শোনো, তোমার শোয়ার জায়গা চাই তাই তো? ঠিক আছে, আজ রাত থেকে ভোলার বাড়ির সামনে একটা চালা আছে, তার তলায় তুমি থাকবে, ঠিক আছে? খাবার দাবার যতটুকু যা দরকার আমরা তোমায় দিয়ে আসবো, তুমি ওখানেই থাকবে। শোনো, এটা কাজের জায়গা, এখানে কিন্তু বেকার ঝামেলা একদম করতে আসবে না। আপনি তো ঘুমোচ্ছিলেন না? আপনি তো এখানে বসে কাজ করছিলেন। কাজ করছিল মানে? না না বৌদি, কাজ করবে কি করে? বয়স্ক মানুষ কাজ করতে পারবে না। কি হলো কাকা? আমি ঠিক বললাম তো? মা, তুমি ঠিকই বলেছ। আমি ভেতরে কাজই করছিলাম। আসলে ওরা অমন করে ডাকলে আমি হাতখানা ধুয়ে দরজাটা খুলতে আসলো। আসলে বয়স হয়েছে তো, হাঁটা চলা করতে একটু সময় লাগে। কিন্তু আপনি এখানে কি কাজ করছিলেন? আপনি তো এই কাজের কিছুই জানেন না। ওই যে কালকে ওই ছেলে মেয়েগুলো কাজ করছিল, আমি দেখে দেখে শিখে নিয়েছি। ওই ওই মন্ডগুলো বানিয়ে রাখছিল। তোমাকে কে মাখতে বলেছে? তুমি মশলা মাখলে বৌদি আমাদের কেন রেখেছে কাজের জন্য টাকা দিয়ে? এইটাই আমার সত্যি একটা ভুল, মা। আমায় তুমি ক্ষমা করো। আমি ভাবলুম আমি কিছুই করব না। আমার এই মা আমাকে তাহলে কেন শুধু শুধু ভরণ পোষণ দেবে, আশ্রয় দেবে? তাই আমি ভাবলুম যে একটু পরেই তো ছেলে মেয়েগুলো আসবে, হই হই করে কাজ শুরু হবে। আমি বড় মানুষ, যেটুকু পারি এগিয়ে রাখি। তবে তবে এইটা আমার ভুলই, মা। আমার তোমার একটা অনুমতি নেওয়া উচিত ছিল। আমায় ক্ষমা করো, মা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি কাজ করছিলেন বললেন, দেখি কেমন মন্ড বানিয়েছেন। এখানে এটা কি পড়েছে? হ্যাঁ, এটা জল নাকি কাকা?
জলই বোধহয় হবে। আমি ওই মন্ডটা মাখার সময় হয়তো পড়ে গেছে। এটা জল, কিরকম একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। গন্ধ? কিসের গন্ধ? এই কাকা তুমি ঠিক করে বলো তো, কি ফেলেছো ওখানে? কি আটার বোতল টোতল কিছু খুলতে গেছিলে নাকি? না না না, আমি কি করে জানবো তোমাদের আটা কোথায় থাকে? আমি কিছু ধরিনি গো। আমি ওটা জলই হবে। শুকনো মাটিতে হঠাৎ করে জল পড়েছে, আমার মনে হয় ওই জন্যই গন্ধ বেরোচ্ছে। ও কিছু না। বলছি, তুমি মা একবার মন্ডটা কেমন বানিয়েছি দেখো না। দেখছি। চম্পাদি, দেখে তো আমার ঠিকই লাগছে, তুমি একটু হাতে নিয়ে দেখো তো। ভালোই তো মেখেছে বৌদি। একদিন দেখে এত ভালো মশলা মাখাতে শিখে গেলে কাকা। কি গো, আমাদের ভাত মারছো? না রে, ভালোই হয়েছে। মশলাটা বানিয়ে রাখায় আমরা মালটাও তাড়াতাড়ি বানাতে পারবো। তবে তোরা এতক্ষণ তো আমাকে খুব ঝাড়ছিলি। এবার দেখ, এ ভোলা না কোনো আলতু ফালতু লোককে বৌদির কাছে নিয়ে আসে না। আচ্ছা ঠিক আছে, এবার তোরা কাজে লেগে পড়। অনেক মাল বানাতে হবে কিন্তু, বুঝেছিস? আর বুড়ো কিন্তু বলেছে আজকে আসতে দেরি হবে। নে শুরু কর। হ্যাঁ মা, একদম সময় নষ্ট করা যাবে না। এই চলো আমরা হাতে হাতে কাজ শুরু করে ফেলি। চলো। আপনি আর ছেড়ে দিন কাকা, সকাল থেকে উঠে অনেক কাজ এগিয়ে রেখেছেন। এখন সকালের জল খাবার খেয়ে একটু বিশ্রাম নিন। না না না, আমি কেন বিশ্রাম নেব বলো দেখি? এখন কাজের সময়। কাজ ওরা সামনে নেবে, আপনি আগে হাত মুখ ধুয়ে একটু খেয়ে নিন। ওদিকে কোথায় যাচ্ছ মা? না না, তোমার এইরকম ছোটাছুটি করা মানায় না। তুমি হচ্ছ এই কারখানার মালিক, তুমি এত ছোটাছুটি কেন করবে বলো দেখি? আমি তো আছি এইসবের জন্য। তো তোমার কি আনতে হয় আমায় বলো, আমি এনে দিচ্ছি। কি যে আপনি বলেন না কাকা, আমাদের এখানে মালিক কর্মচারী বলে কিছু নেই। আমরা সবাই খেটে খাই, সবাই মিলে পরিশ্রম করে নিজেদের ভাত জোটাবার চেষ্টা করছি, লড়াই করছি, লড়াই করে সংসার চালাচ্ছি, বুঝলেন? খুব চেপে গেছিলে তাই না? দাঁড়া 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 দাঁড়া, আমার জন্মদিন? আচ্ছা কে বললো বলতো আমার জন্মদিন? শোনো, যে বলেছে সে কখনো মিথ্যে কথা বলে না। হ্যাঁ অনিসদা, শুধু মুখে কিন্তু জন্মদিন হয় না। মাথা খারাপ নাকি অনিস্তা? খাওয়াতে হবে কিন্তু। কেক খাবো অনিসদা, কেক খাবো। কেক খাবো, কেক খাবো, কেক খাবো, কেক খাবো, কেক খাবো, কেক খাবো, কেক খাবো। তা আমাকে কেন বলছিস? যে তোদেরকে এই খবরটা দিয়েছে তাকে বল। আমি তো তার সাথে সাথে আরেকটা খবরও দিতে বলেছিলাম। তা সেই খবরটা কি সে দিয়েছে তোদেরকে? কি গো বৌদি, কি ব্যাপার চেপে গেলে আমাদের কাছ থেকে? আসলে ওই সারপ্রাইজ দেবো বলে। আরে সারপ্রাইজটা কি সেটা তো বলবে। তা সারপ্রাইজটা নিশ্চয়ই আপনার ব্যাগে আছে, দিয়ে দিন। আরে দিন 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 দিন।